তো নমস্কার বন্ধুরা, আমি চলেছি পুরো পরিবার মিলিত বর্তমান কেমন আছো? আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বন্ধুরা মোটামুটি আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো আজকে আমরা খাচ্ছি আমাদের পছন্দের আর চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো পছন্দ করি, তো স্পেশালিটি হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে বিরিয়ানি মা করেছে, ঠিক আছে। আর এগ মশলা আর চিকেন মশলা, চিকেন ওই কষা মশলা তো না, এগ মশলা এটা। তাহলে চলো, বিরিয়ানি না খেলে আমাদের ভালো লাগে না। তো চলো আজকে বিরিয়ানি খাই, এনজয় করি, আর তোমরাও সাথে থাকো। একদম গরম বিরিয়ানি বন্ধুরা, এদের জন্য চিকেন বিরিয়ানি করছি, আর আমারটা আলাদা করে নিয়েছিলাম। ডিম আলুর বিরিয়ানি করে নিয়েছি আলাদা করে নিয়ে। হ্যাঁ, তো চলো বন্ধুরা। ও সাথে কিন্তু গন্ধরাজ লেবু, আর মা হাতে বাটা ধনে পাতা বেটেছে। আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম। মা পেঁয়াজ দেবো? না, তোকে পেঁয়াজ দেবো? একটাই পেঁয়াজি, রাখতেই থাক। ও তো নষ্ট করে। রাখতেই থাক। তুই তুই নষ্ট করিস বলে? না না, তাহলে বন্ধুরা খাওয়া শুরু করলাম। তুই নষ্ট করিস না। একটু গরম ভাত দিয়ে খাওয়া যাবে এটা। হাতে বাটা ধনে পাতা বাটা আর এই যে গরম ভাত দিয়ে মেখে একটু কোনো বড়া টড়া হলে, সরষে ফুলের বড়া হোক বা ডালের বড়া হোক, দিয়ে খেতে হেভি লাগে। আসলে আমাদের শিল পাটাটা অত ভালো না। শিলটা তো বেশি ভালো না, পাটাটা তো ঠিক আছে, শিলটা একদম ভালো না। পাথরের শিলটা ভেঙে গেছে, যা অনেকদিন আগে ভেঙে গেছে। মা আজকে বিরিয়ানি করেছে, হেভি হয়েছে। জল বোতলটা দেখো, খুলতে হবে না। একটু ওদিকে সরিয়ে রাখো। লেবু নেই বাবা? তো এটা নেই। প্রচুর রস। আজকে বিরিয়ানিটা লাইট হয়েছে, খুব ভালো লাগছে। মা খুব ভালো হয়েছে বিরিয়ানি। প্রচুর খাবে। হ্যাঁ, পেঁয়াজটা ভালো কেটেছি। এগুলো কাটলাম, তাও অনেক সময় গড়বড় হয়ে যা, বুঝে যায় না। আগের দিনে ভালো পেঁয়াজ করেছিল। বিরিয়ানিতে মা বেশ বড় বড় আলু দিয়েছে, আর বিরিয়ানি আলুটা এখন না হেভি লাগে খেতে। আমার না ফ্রাইড রাইস থেকে কি মানে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে ফ্রাইড রাইস থেকে। আর পোলাও বলতে গোবিন্দভোগ চালের পোলাও খেতে বেশি ভালো লাগে, মানে ওদের পেঁয়াজ থাকবে না, ওটা বেশি ভালো লাগে। কেন গোবিন্দভোগ চালের এত দাম হয়ে গেছে, 200 টাকা কেজি গোবিন্দভোগ চালটায়।
সব মশলা আছে, ওই জন্য বিরিয়ানিটা সবই মশলা আছে। বিরিয়ানিটা একটু লাইট না করলে বেশি মশলা হয়ে যাচ্ছে, খাবি কী করে? মানে স্বাদই পাবি না, কোনটা কী স্বাদ। হুম। লেবুটা ওদিকে সরিয়ে রাখো তো, বাটিটা নেবো, কাটা কাটা গুলো করে। মশলা দেবে না। বলছিস নে, দাও। তুই মশলা না না দেবো এখানে, এটা দেবো। আগে কি মশলা দাও, আগে থাকা। এটা দেবো দেবো। যে বেশি নিয়ে বেশি হয়েছে। তাই মানে বিরিয়ানি ঠিক আছে, হুম। মশলাটা বিরিয়ানি ঠিক আছে। আর চপের মধ্যে আমার ভেজিটেবলের চপ আর ডিমের চপ, মানে ডিমের ডেভিল, এটা বেশি ভালো লাগে, তাই না? আগে স্কুলে, এই স্কুলে বলছি কলেজে, আমাদের ক্যান্টিনে ডিমের চপ খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতো। হাফ দিত। দেখো না, এবার হাতও বাজে না। নেই নেই, দেখেছি নেই। দাঁত ব্যথা হয়ে গেল, হাত পড়ছে, হাত পড়ছে, তুই পাথর পড়ছে। আর পাতা তাই খা, দাঁত ব্যথা হয়ে গেল। দাঁতে ব্যথা হয়ে গেল, ফিনিশ না নেই। একটা ভিড় লোক দেখতে পাচ্ছে না আমি। হুম। বিরিয়ানিটা এত ভালো হয়েছে যে কোনো কিছু লাগছে না,
তাও আমি নিলাম যেহেতু করেছো, দেবো? না আমার না। হ্যাঁ বহুকাল বাদে আমি এভাবে করলাম। ঠিক করেছো। ওই কোনো ডাক্তার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ওটা দিত, ওটা দে না, ধর না, খাওয়া হয়নি তো মুসুরিরা। একটু বস, একটু খাওয়া হয়ে যাক। ও ছেড়ে দেবো যাতে আস্তে খেতে পারো। দাদা তো খাওয়াই শুরু করতে পারলাম না এখনো। তো একটু দেবে? শুরু করে না খেতে পারি তো কিছু দিয়ে দে, না খেতে পারি এখানে কচে দিয়ে একটু হ্যাঁ কি বলছি? একটু বল। ভয় হয়ে গেছে, দুবার করে পাথর পড়লো তো এখন খেতে মনে ভয় লাগছে, কষ্ট করে আবার না দাঁত শেষ করছো। আর তোর কিন্তু যে একটা সময় এমন দেখাতে পারে না, দাঁত ভেঙে দেয়। এবার কী করে একটা ছোট্ট কথা কী করে মানে ওর মানে এমনই জায়গাটা পড়বে ভেঙে যাবে। বিরিয়ানিটা ভালো হয়েছে।
একটা ছোট চা চাকনির মতন এরকম পাওয়া যায়। দুটো মুখ লাগানো থাকে, চেনে দেওয়া থাকে, ওর মধ্যে লবঙ্গ এলাচ দিয়ে দিলে আর দুটো একটি বাচ্চা দিলে আর এগুলো ছড়িয়ে যাবে না। কিন্তু একদম ছড়িয়ে দিয়েছি। দেখেছি। আর এই পেঁয়াজ বেটে পেঁয়াজের রসটা, আদা সব মশলার রস যা জল খাই তারা ওই জন্য হালকা থাকতো। পেঁয়াজটার পরে যে কষা করে যা করি, তো ওই পেঁয়াজটা করে এর মধ্যে একটু ভেজে দিয়ে দিতাম পরে। আগে তো চালেতে অনেক কাকড় পড়তো, চাল লোকে চাল বেচে খেত, তাই না? এখন সেই দিনগুলো পড়তো না, কাপড় মিলে দিত। এখন তো যাই হোক এগুলো হয় না, তাই না? হলেও খুব কম। তার মানে বুঝতে হবে যে আগেও লোক অসৎ ছিল। যুগে যুগে সব অসৎ লোক জন্মগ্রহণ করছে, বাসও করছে, আবার চলে যাচ্ছে। বুঝেছি? না এগুলো নিজে তো দেখে বন্ধুরা, আমারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে, দিদি খালি ট্রেনে বাকি আছে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছে, আর কেমন ছিল তারা। তারপর বন্ধুরা টাটা। অসত্য লোক ছিল বলে তখন, এখন লোকপত্র দেয় চাল নেবো না, কিন্তু পয়সা দিয়ে খাই না। তখন